বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দুখানা মন্দির দেখাবো এবং দুখানা মন্দিরের মাহাত্ম্য কিন্তু ভিন্ন ভিন্ন। প্রথমটি হচ্ছে ষষ্ঠীতলা মায়ের মন্দির, তারপরে হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দির। এই মন্দিরে কী রহস্য আছে, কী মাহাত্ম্য আছে, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকে তোমরা দেখতে চলেছো বর্ধমান ষষ্ঠীতলার মা কালীর মন্দির, যেখানে মহাদেব, মা কালী, হনুমানজি বিরাজ করছে। মন্দিরটা খুবই জাগ্রত। কেন জাগ্রত, ভিডিওটি দেখো, শেষ পর্যন্ত অনেক কিছু থাকবে আর অনেক কিছু ইনফরমেশন থাকবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। এখন আমি যাচ্ছি ষষ্ঠীতলা অর্থাৎ ষষ্ঠী মায়ের মন্দিরে। এই মন্দিরে রহস্য আছে। কী রহস্য আছে? এই মন্দিরে আসলে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা কিন্তু হয়, এবং তোমরা যদি মানত করতে পারো এই মন্দিরে কিন্তু তোমাদের সেই মানত পূর্ণ করবে স্বয়ং মা। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এর পরবর্তী ভিডিওতে একটি শ্মশানকালী মন্দিরও তোমাদেরকে আমি দর্শন করাবো। তো দেখো, আমরা চলে আসলাম ষষ্ঠীতলার মায়ের মন্দিরে। এই মন্দিরে দেবী দুর্গা, মা কালী ও বাবা ভোলে বাবা এবং আরও 33 কোটি দেবদেবীর বাস। আর তোমরা ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না, বারবার বলছি, তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে বা টেনে টেনে কিন্তু দেখবে না। তো দেখো, এখানে একটি দেবী মূর্তি আছে এবং একটি শিলাখণ্ড আছে। কি এই দেবী মূর্তি, তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? আর এখানে একটি বটবৃক্ষ আছে এবং এই বটবৃক্ষের তলাতে স্বয়ং ভোলেনাথ বিরাজ করছে এবং 33 কোটি দেবীর কিন্তু বাস হচ্ছে এই বটবৃক্ষে, এবং তার সঙ্গে মহাবীর হনুমানজিও কিন্তু এই বটবৃক্ষে বাস করে। আর এই হচ্ছে রাধানগর পাড়া ষষ্ঠীতলা কালী মন্দির, ঠিক আছে বন্ধুরা? এবার চলো ভেতরে আমরা প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে তোমাদেরকে আমি মহাদেবকে দর্শন করাই। এখানে কিন্তু দেবী দুর্গাও কিন্তু পূজিত হন, মানে দুর্গা পুজোর সময় এই মা দুর্গাকে এই মন্দিরে কিন্তু পুজো করা হয়, রীতি মেনে, নিয়ম মেনে কিন্তু পুজো করা হয়। এবং এই মন্দিরে মা কিন্তু সদাই জাগ্রত অবস্থায় থাকে। অনেক ভক্তরা আসে মায়ের কাছে মানত করে, প্রার্থনা করে। তো বন্ধুরা, চলো তোমাদেরকে আমি মন্দিরে চত্বরটা একটু ঘুরে দেখাই, চারপাশটা একটু ঘুরে দেখাই। তোমাদেরকে যে মহাদেবের কথাটাই আমি বলেছিলাম, চলো আমরা সেই মহাদেবকে একবার দর্শন করে আশীর্বাদ নিয়ে নিই। তো দেখো, একজন ভক্ত মহাদেবের আরতি করছে, মানে বসে বসে আর কি ধ্যান করছে। আর পাশেই হচ্ছে একটি মায়ের বেদি। তো দেখো, এই হচ্ছে মা, এই হচ্ছে মায়ের ষষ্ঠীতলার মায়ের মন্দির। আর এখানে স্বয়ং মা কালী বিরাজ করছে। এখানে দেবী দুর্গা, মা কালী, মহাদেব, হনুমানজি এবং বটবৃক্ষ সমেত 33 কোটি দেব দেবতা কিন্তু এই মন্দিরে বাস করে। খুবই জাগ্রত এই মন্দির। তোমরা ভালো করে লক্ষ্য করো, এক ভক্ত মায়ের সঙ্গে কিরকম ভাবে কথা বলছে দেখো। আর এক ভক্ত দেখো এই বাবার কাছে বসে নিজের মনস্কামনা জানিয়ে আরাধনা করছে, আর এক ভক্ত ওই মায়ের কাছে আরাধনা করছে। এই যে বটবৃক্ষটি দেখছো, এখানে কিন্তু 33 কোটি দেব দেবতার বাস। আর তার ঠিক পাশেই হচ্ছে মহাবীর হনুমানজির একটি মন্দির, আর ঠিক তার বাঁ পাশে কার্তিক ঠাকুর তো আছেই। তোমাদের আমি বটবৃক্ষ সমেত পুরো মন্দির চত্বরটা আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই হচ্ছে পুরো মন্দিরটা, একদম রাস্তার ধারেই হচ্ছে এই মন্দির। এই ষষ্ঠীতলা মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমি যাবো আরেকটি মন্দিরে। তোমরা দেখতে থাকো কি সেই মন্দির। এখন আমরা যাচ্ছি শ্মশানকালী মাকে দর্শন করতে, কিন্তু ডান দিকে একটি কবরস্থান। এই কবরস্থানে ইংরেজদের সময় অনেক ইংরেজকেও নাকি এই স্থানে কবর দেওয়া হয়েছিল। তো সামনেই হচ্ছে মায়ের মন্দির, আর এই হচ্ছে মা। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, জয় শ্মশানকালী মায়ের জয়।